একটা মনে রাখিস, পরের মন্দ করলে নিজের কোনোদিনও ভালো হয় না। পরের মন্দ করতে গেলে আগে চিন্তা কর, নিজের মন্দটাকে আঁচলে বেঁধে নিয়ে তবে মন্দ করতে হবে, নাহলে তারই মন্দ হয়ে যাবে। দ্রৌপদীকে রাজসভায় নিয়ে যে তোর বড় বেটা বসন নিয়ে টানাটানি করলো, প্রতিবাদ করলি না, মজা দেখলি। যতুগৃহের মাঝখানে ভাইদিকে পুড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে গেল, প্রতিবাদ করেছিস? যেই দুর্যোধন, তোর তো ভাই রে, এ কাজ করিস না, প্রতিবাদ করেছিলিস? ভাই হয়ে ভাইয়ের মুখে বিষ দিয়ে ভাইকে মারতে গেল, ভীমের মুখে বিষ পুড়ে দিল, ভীম মরে গেলে তোদের ভালো হইতো নয়? কিন্তু মা ভাবলি না, এই পরের মন্দ করলে নিজের মন্দ হয়। আজকে ভগবান সত্তা, এ তুই উপলব্ধি করবি কি করে? তাই বলছি, ও যত ময়নাটিয়ে ওরে আজ পেটের দায়ে বাবা বাবা ওরে ছুটে যায় ভাগার বানে, ছোট ছোট ভাই বেঁচে সুখী নাই জীবনে, কৃষ্ণ তত বুঝিবে শকুনে। বেঁচে সুখী নাই জীবনে, আরে ভগবান বেঁচে সুখী নাই জীবনে, কৃষ্ণ তত্ত্ব বুঝিবে শকুনে। বেঁচে সুখী নাই জীবনে, কৃষ্ণ তত্ত্ব বুঝিবে শকুনে। তাহলে যেমনই কর্ম তেমনই ফল। ঠাকুর, আমি 18 মাসে সন্তান প্রসব করব, তাহলে আমার সহ্য হয়? পেটে মুকুর মারবো না? হাগো, এখন বর্তমানে ধান হইলো 3 মাসে, লাল স্বর্ণ লাগাইলে 4 মাসে, তাহলে ধান 3 মাসে হবে। আর যদি আখ লাগানো হয় হবে 3 মাসে পাকবে। তা তোর পেটে যে আখ ভর আছে রে, তা তোকে থাকতে হবে না 18 মাস ধরে, নাহলে আখ পাকবে কি কইয়ে? আজ সাধুরা সব যাবে জেলে, হিজড়ের পেটে হবে ছেলে। যাবে যাবে হিজড়ের পেটে হবে ছেলে, আমার সাধুরা সব যাবে জেলে, হিজড়ের পেটে হবে ছেলে। ও গো সাধু, ও গো সাধু যাবে যাবে হিজড়ের পেটে হবে ছেলে। আবার চোরি ডাকাকে প্রদীপ জেলে, চোরি ডাকাতে প্রদীপ জেলে, চোরি ডাকাকে প্রদীপ জেলে পড়বে শাস্ত্র পুরাণে। চোরি ডাকাতে প্রদীপ জেলে, ওরে চোরি ডাকাতে প্রদীপ জেলে পড়বে শাস্ত্র পুরাণে। বিষ্ণ কথা বলে বেলে শকুনে। ভগবান, তুমি সবারই মাঝখানে বর্তমান, এই কথায় কথায় কাজবার গান দেবো। দেখুন, তুমি সবারই মাঝে বর্তমান, তুমি যেমন চালাও আমরা তেমন চলি, যেমন ভাবে নাচাও আমরা তেমন ভাবে নাচি। হাগো, কথাটা ঠিক, ভগবান সবারই মাঝে বর্তমান, তাহলে অন্যায় করবে কেন? ওর বক্তব্য তাহলে তুমি করাইছো। সর্বখল্লিদং ব্রহ্ম, সর্বখলু ইদং ব্রহ্ম, পরিদৃশ্য জগৎটাই ব্রহ্মময়, সব জায়গা থেকে কৃষ্ণের দেখা পাওয়া যায়। তাহলে সবারই মাঝখানে কৃষ্ণ আছে,
একটা ছাগলের মাঝে, একটা কুকুরের মাঝে, একটা মানুষের মাঝে, একটা গাছের মাঝে, একটা ঢোলের মাঝে, সব জায়গাতে কৃষ্ণ আছে। নন্দ ভাই তারা এটাকে বুঝিয়ে দিই, তাহলে কৃষ্ণ তুমি থাকতে এসব অন্যায় করবে কেন ভাই? ভগবান সব জায়গায় আছে। এক শিষ্য বললেন, গুরুর কাছে গিয়েছে, গুরুদেব তুমি কিছু শিক্ষা দাও। গুরুদেব একটাই মন্ত্র দিল, সর্বখলিদং ব্রহ্ম, সর্বখলিদং ব্রহ্ম, পরিদৃশ্য জগতি ব্রহ্মময়। সব জায়গায় সবার মাঝখানে কৃষ্ণ বর্তমান। এইবার চললো, শিষ্য বাড়ি চললো। বাড়ি থেকে যখন যাচ্ছে আসছে গুরু বাড়ি থেকে, একটা মাহুত একটা হাতির পিঠে চেপে চললো। হাতি যাচ্ছে আর মাহুত বলছে সাবধান সাবধান হও। শিষ্য মনে মনে ভাবছে গুরু বললো সবাই কৃষ্ণ, সবারই মাঝে কৃষ্ণ আছে, তাহলে আমি কৃষ্ণ, ওই হাতি কৃষ্ণকে দেখে ভয় পাবো কেন? আমি তো কৃষ্ণ, আবার হাতিটাও কৃষ্ণ, তাহলে আমি কৃষ্ণ, হাতি কৃষ্ণকে দেখে ভয় পাবো কেন? ও তো কৃষ্ণ। চুপ করে দাঁড়িয়ে আছে। হাতি কৃষ্ণ, হাতি এসে ওই শিষ্যকে ছুঁড়ে করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। শিষ্য সন্দেহ হইল, তাহলে গুরু মন্ত্র ভুল বলেছে। তাহলে সবাই যদি কৃষ্ণ হয়, তাহলে আমি কৃষ্ণ, হাতি কৃষ্ণ, তাহলে হাতি আমাকে ছুঁড়ে ফেললো কেন? গুরুর কাছে গিয়ে বলছি, গুরুদেব হাতি হাতি কৃষ্ণ, আমি কৃষ্ণকে ছুঁড়ে দিল কেন? তুমি কি মন্ত্র দিলে? বলছে আর কেউ ছিল না। বলছে ছিল একজন, বলছে একটা মাহুত ছিল। মাহুত কি বলছিল? বলছিল সাবধান হও। তাহলে তুমি কৃষ্ণ দাঁড়িয়েছিলে, হাতি কৃষ্ণ আসছে, আর মাহুত কৃষ্ণ যে বলছে সাবধান হও, কেন তার কথা শুনলে না? যদি এই কথাটা শুনতে তোমার আর মরণ হইতো না। সবার মাঝখানে আমি, তাহলে ওই যে একটা সাবধান হও কৃষ্ণ আছে, তার কথা শুনলে মরণ হয় না। এটা এক কবি গান। কবি গানে যার যুক্তি নাই সে আবার কবিয়াল কিসের? দুটো কাহিনী বলি ওর কবিয়াল হয় নাকি? তাই বলছি আজ রাম ছাগলে টানিবে গাড়ি, হাতির হবে খেয়ে দাঁড়িয়ে। হবে মুখে দাঁড়ি, আমার রাম ছাগলে টানিবে গাড়ি, হাতির হবে মুখে দাঁড়ি। হ্যালো, আমাদের সনদ কাকুর গান শুনে আমাদেরই পাড়ার ছেলে, খুবই কবি ভক্ত টোটন হাজরা, 50 টাকা, দশরথ ঘোষ 100 টাকা, ও আমার কাকিমা অর্থাৎ চিনুর মা 20 টাকা যত সামান্য উপহার দিল। আমি সকলকে ধন্যবাদ, টোটন হাজরা, দশরথ ঘোষ ও অপরাজিতা ঘোষকে। আবার বেটা ছেলে পড়ে শাড়ি, ছেলে পরে শাড়ি, আমার বেটা ছেলে পড়ে শাড়ি, চলবে কোনটা? ওরে বেটা ছেলে পরে শাড়ি, ওরে বেটা ছেলে পরে শাড়ি, চলবে ক্ষমতা বদনে। কৃষ্ণ কথা বলবে সগুনে, বেঁচে সুখী নাই রিয়া জীবনে। কৃষ্ণ কথা বলবে। মাননীয় জনগণ, যে কটার জন্য ব্যক্তি আমাকে কিছু কিছু পুরস্কৃত করেছেন, সবাই দান করতে পারে না বাবা। মহান বললেন, অদাতা বংশ দোষণ, কর্ম দোষণ, দারিদ্রতা, পিতৃ দোষণ, মূর্খতা, আর মাতৃ দোষণ, রুগ্নতা। যে বংশে কোনোদিনও হাত তুলে দুটো ভিক্ষা দিতে পারে নাই, তারা কোনোদিনও দান করতে পারবে না, এটা বংশের দোষ। কর্ম দোষে ছেলে দারিদ্রতা হয়, পিতার দোষে ছেলে মূর্খ হয়, আর মাতার দোষে ছেলে রোগা হয়।
যারা দান করেছে গোবিন্দের কাছে কামনা করব এরা যেন দুহাত ভরে দান করতে পারে, গোবিন্দ যেন তাদেরকে অফুরন্ত ধন তাদের ভান্ডারে জমিয়ে রেখে দেন, এইটুকু কামনা করে আমি আমার গানের পথে ফিরে যাই। মা ও যা জানো না তা বলো না, জানো না তা বলো না, আহা এবার শোনায় আমার এই আলোচনা, জানো না তো বলো না। ও মা হয় না যেমন অমাবস্যা বাবা ও রে চাঁদের রইল আমার হয় না তেমন মরুচিকাই জলের ধারাময়, আমার হয় না যেমন লুচিরি তুল্য মা গয়া তবে ছেলের বনা, মরে যায় ভাই, আর হয় না তেমন মুখে তারা পাণ্ডিত্য করা, হয় না যেমন বেশ্যনারী পতির প্রতি ভক্তি, আর হয় না তেমন ভণ্ড সাধু কোন কালে মুক্তি, তাই হয় না আর হবে না, হয় না আর হবে না। এবার শোনায় আমার এই আলোচনা, হবে না। তাই মা ওমা পরের মন্দ করতে গেলে ওমা নিজের মন্দ হয়, আরে আমি একে একে তোমার কাছে দিব পরিচয়, পরের মন্দে নিজের মন্দ শোনো। তুমি মনে করলে ওদেরকে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারলে আমার বেটারা স্বাধীনভাবে রাজা হয়ে রাজ্য পালন করিবে, তুমি মনে করলে ওদের বউটাকে সবার মাঝখানে বসন টেনে অপমান করলে আমাদের বোধহয় মান বাড়বে, পরের মুখে বিষ ঢেকে দিলে ও ভীম যদি মরে আমার বেটা আরো ভালো হবে। মা ওরে তোমার বেটা দুর্যোধন কত অন্যায় করেছিল, ভাই হয়ে ভাইয়ের মুখে বিষ দিতে গেল, ভাই হয়ে ভাইয়ের মুখে বিষ দিল কোন দিন? বাবা বাবা 105 ভাই মিলে, আমার 105 ভাই মিলে একদিন বনের মাঝে যায়, ওরে আম গাছে যে সবাই আমে খাবে আছে অভিপ্রায়, 105 ভাই তখন এই মারামারি বাঁধেনি, এক সংসারে ছিল, 105 ভাই মিলি বনে গিয়েছে, 105 ভাইকে গান্ধারীর 100টা ছেলে আর পাণ্ডবের 5টা ছেলে, এর 105 ভাই মিলে গিয়েছে বনে আম খাবে। এবার সবাই গিয়ে আম গাছে ওরে অমনি উঠে গেল, আমার নিজে নিজে আম পেড়ে সেবা সেদন দিল, আম পাড়ে আরে খায়, ভীম নিচে দাঁড়িয়ে রয়, ওরে ভীম একটু না নুদুস উঠতে পারে না, ওরে ভীম একটু না দুষি নুদুস গাছেই উঠতে না রে, ওরে আম দেখে ভীমি তখন দুর্যোধনে বলে ও দাদা, দাদা কে? আমি গো ভীম, একটা আম দাও দাদা, একটা আম দাও, তোমরা খাচ্ছ আমাকে একটা দাও। ভীম একটু মোটা সোটা বলে গাছে উঠতে পারে না, আরে এমন কুলাঙ্গার ছেলে এর বড় বেটাটা। দুর্যোধন বলছে ভীম ভাই রে এটা আম ধর, আম ধর, আমের শ্বাসটা খেয়ে নিয়ে আটিটা ছুরি দিয়ে বলছে ভাই এটা আম ধর, ওরে আমের শ্বাস খাইয়ে আমার আটি ফেলে যখন আটি ফেলে দেয় ওরে অপমানিত হয়ে ভীম ওরে কোন কার্য করেছে
ওই আম গাছটা তখন বাবা বলে বুঝিয়েছে, আম গাছটা বকলে ধরেছে, একটা জোর করে টানে মেরে আম গাছটাই উমিয়ে দেয়। ওরে তাই না দেখে দুর্যোধনের সংশয় জাগয়, ভীম যদি বেঁচে থাকে আমি রাজা হইতে তো পারব না। ওরে দুর্যোধনের মনের মধ্যে জেগেছে ভাবনা। বাবা এই বলে দুর্যোধনে মায়ের কাছে গেল, ও মা, মা কি রে? বাবারে ভীমের কি শক্তি মা, বগলে পুরি একটা আনমিলে আম গাছটাকে উমড়ি হইল মা। যদি ওই ভীম বেঁচে থাকে আমাকে উড়িয়ে দেবে। হরি বল হরি বল। ও মা, যেমন করে হোক ভীমকে মারতে হবে। এক কাজ করো মা, আজকে বনে আম পাড়তে গিয়েছিলাম, কালকে যাব নদীতে স্নান করতে, তুমি কিছু ভালো নাড়ু দেবে আর একটা বীজ মাখিয়ে দেবে। সেই বীজ মাখা নাড়ুটা স্পেশাল করে আমি ভীমকে খাওয়াবো। যেই খাবে ভীম মারা যাবে। বাবা এইভাবে, বাবা এইভাবে দুর্যোধন এবার নাড়ু চেয়ে নিলা। ভীমের জন্য একটাই আমার স্পেশালে রেখে দিল। সবাই মিলে নদীতে স্নান করতে যায়। এবার স্নান করে উঠে এলেন, হাতে নাড়ু দেয়। ওরে একটা একটা করে নাড়ু সবার হাতে দিলা। ভীমের হাতে বিষের নাড়ু যখন পড়ে গেল, বিষের নাড়ু খেয়ে ভীম অচৈতন্য হয়। এবার মরে গিয়েছে বলে দুর্যোধন একটা দড়ি বেঁধে দেয়, পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দিল। নদীর জলে ফেলে দুর্যোধন কি আনন্দ পেল। বাবা চিন্তা করুন, ভাই হয়ে ভাইকে বিষ খাইয়ে জলে ফেলে দেয় তো এটা ভাইয়ের পরিচয়? ভাই হয়ে ভাইয়ের পরিচয়, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, তাহলে পরের মন্দ করতে গেলে ও মা নিজের মন্দ নিজের মন্দ। ওরে তার একটা ছোট মানে বলছি যে তোমার একটা ছোট বড় কথা শোনো মা। একদিন এক ভিখারি আমার নগরে ভিক্ষা করতে গেল। এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তার একটাই মন্ত্র ছিল, একটাই মন্ত্র, যে দাঁড়িয়ে যায় মা হরি হরি হরে হরে, যার মন্ত্র সেই করে মা দুটো ভিক্ষা দাও। দাঁড়ে দাঁড়ে যায়, শেষের বেলায় গ্রাম ঘুরে জমিদারের বাড়িতে গিয়েছে। জমিদার গিন্নিকে বলছে হরি হরি হরে হরে, যার মন্ত্র সেই করে, ও মা দুটো ভিক্ষা দাও মা। জমিদার গিন্নি মনে মনে ভাবছে যার মন্ত্র সেই করে মানে নিজের মন্ত্র নিজে, দেখবো আমি ওর মন্ত্র করব আমার মন্ত্র কেমন হয়। এই যে বলে জমিদার গিন্নি কিছু ভালো নাড়ু দিল। বাবা মারবো বলে একটাই আমার বীজ মাখিয়েছিল, একটা বীজ মাখিয়ে দিয়েছে। সাধু বাবা মনে মনে ভাবছে জমিদার গিন্নি নাড়ু গোটা দিল, চৈত্র মাসের রোজ গরমের দিন, এই নাড়ু গোটা খাবো। ওই গ্রামের বাইরে যে প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলের গাছতলায় বসে বসে নাড়ু গোটা খাইয়ে টি বলে একটু জল খেয়ে আমি হাত দেখতে বাড়ি চলে যাবো। ওরে এই বলে সাধু আমার গাছতলায় বসেছে। এমতো সময় এই স্কুলে টিফিন হয়ে গেছে। আমার স্কুলে টিফিন আমার যেই হয়ে যায়, এটা প্রাইমারি স্কুল বটে জানেন তা সবাই। ওরে বাচ্চা বাচ্চা ছেলেরা ওরে ওই স্কুলে ছিল, টিফিনের ছুটি পেয়ে সবাই দেখতে গেলে ওই যে সাধু বাবা এসেছে, সাধু বাবা দেখতে যায়, সবাই গিয়েছে। ও সাধু বাবা একটা প্রসাদ দাও বাবা, ও সাধু বাবা একটা প্রসাদ দাও। বাচ্চা বাচ্চা ছেলে তো সবাই চাইছে। সাধু বাবা মনে মনে ভাবছে ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফেলে দিয়ে আমি খাই বা কি করে। সবার হাতে একটা একটা করে নাড়ু দিল। বাবা ওই স্কুলের জমিদারের ছেলে কিন্তু ছিল, ওরে তার হাতে বিষের নাড়ু।
আমার যাই পড়ে যায় ওই বিষের নাড়ু খাইয়ে সেজে প্রাণে মারা যায়। খবর পাইয়া মাস্টার বাবা সাধুর কাছে গেল, ও সাধু ছেলেটা মারলে কেন? সাধুর ওই একটাই বল, হরি হরি হরে হরে যার মন্দ সেই করে, আমি কিছু জানি না। মাস্টার বলে সাধু ওই ভণ্ডামি কথা আমি শুনবো না, চলো। বাবা এই বলে সাধুকে এবার ধরে নিয়ে গেল, এবার জমিদারের নিকটেতে দাঁড় করিয়ে দিল। ও জমিদার মশাই, এই সাধুর জন্য আপনার এই ছেলে মরেছে, পাগল হয়ে গিয়েছে জমিদার। জমিদার হুকুম দিল, জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ এই সাধুর মাথাটা ছেদন করিয়ে আমার হাতে দাও, আমি ওর রক্ত পান করব। টানতে টানতে নিয়ে চললো। রান্না সালে ছিল জমিদার গিন্নি, মনে মনে ভাবছে সাধুর তো দোষ নাই, আমি সাধুকে মারবো এই মনোভাব রেখেছিলাম, কিন্তু দোষ তো আমার। আজকে যে আমার ছেলেটা মারা গেল, এটা সাধু অন্যায় করে নাই, আমার জন্য ছেলে বলেছে। ওরে এই বলে জমিদার গিন্নি আমার জমিদারের কাছে গেল, ছেড়ে দাও জমিদারের কথা শুনে চলো। ওর মন্দ করতে যায় আমার মন্দ হয়, ওরে সাধু মারতে গিয়ে আমার ছেলে মারা যায়। তাই বলে মাগামদারি সময় আলোচনা, পরের মন্দ করলে নিজের ভালো তো হবে না, পরের মন্দ করতে গিয়ে তোমার মন্দ হইলো, আজ কাঁদলে কি হবে মা কই আমায় বলো। আর চোখের জল দেখাইলে কাজ হবে, চোখে জল দেখাইলে কাজ হবে না। ভাবে ভাবে শোনো আলোচনা, চোখের জল দেখালে কাজ হবে না। আমার বউ আমার পুত্র বসুরা উন্মাদ হয়ে গেছে, কানাই তুই একটা সুব্যবস্থা করে দে। ওমা সবাই মরে, কেউ বাঁচতেছে না। বলো বলো। এই জগৎটার নাম হলো মর্ত জগৎ, মৌরিবি। একটা কথা শোনো, তোমার পুত্র বধূরা আজ আমার 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 করছে অকারণ, অকারণ এসব। ভাড়া ফুরুইলে বাড়ি ছেড়ে পালাইতে হবে। কি গো, ভাড়া বাড়িতে বাস করা, বাসের সিট আগুলিয়ে রাখি আমরা, আমার সিট বলিয়ে। একজনের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল বুঝলেন, বর্ধমান থেকে ডাক্তার দেখি এক কাকাবাবু আসছেন, আমি বর্ধমান থেকে আসছি। তা এক ভদ্রলোক বুঝলেন, যুবক ছেলে, চৈত্র মাসের রোজ বাসে সিটে বসেছে, রুমালটা রেখে দিয়ে বাদ হয়ে গিয়েছে। আসে একটু বয়স্ক কাকাবাবু, সে ডাক্তার দেখিয়ে সেই সিটেই বসেছে। তা ওই ছেলেটা ছিল জানলা ধারে সিটটা, আর এ পেয়েছে বাদ ধারে। ও এখন রুমালটা বাদ দিকে দিয়ে ভিতর দিকে একটু বসেছে। এ বাথরুম থেকে এসে বলছে, বুড়ো তুমি আমার সিটে বইলে, সিট ছাড়ো। ভারী মুশকিল তো। ও বাবা আমার শরীরটা খুব খারাপ, আমি থাকতে পারি না, তুমি একটু বাইরে বসো। তা হবে না, তুমি আমার সিট ছাড়ো। আমি বললাম, এই ভাই শোনো, বাবা তুললো, ডাক্তার দেখি আসলো, তুমি তো সিটে বসে যাবে ভাই। তা ও যদি একটু ভেতর দিকে বসে বসুক কেন? ভাই যে তোমাকে তো জ্ঞান দিতে হবে না, তুমি যা করছো তাই করো, আমার সিট ছাড়তে হবে। আমি বললাম, কাকা বাবা কাজ করবেন, আমি একটা সিটের পিছনে আছি, কিন্তু আমি জানলার ধারে, আমারটাই আমি আসুন, আমার আপনারটা আমি যাই। আমার সিটে বসলো, আমি তার পাশে বসে আছি। আমার সঙ্গে তো ঝগড়া হয়ে গেছে, মনের একটা রাগ আছে। আমি বলছি, ভাই কোথায় নামবে? তা গোমরমির বলছি, ভাতারে ভাতারে। আর তুমিও ভালো, তোমাদের স্টপেজও ভালো, তুমিও ভালো ছিল, তোমাদের স্টপেজও ভালো, ভাতারে নামবে। বেশ যাক, মুখ বন্ধ করিয়ে আসছি। বর্ধমান থেকে বাস ছেড়ে যখন ভাতা স্টপেজে দাঁড়িয়েছে, এ তখন ছুটে নেমে যাচ্ছে। এ দাঁড়াও দাঁড়াও, নামবো নামবো নামবো। না ভাই নেমে যাচ্ছ? বলছে, হ্যাঁ হ্যাঁ নেমে যাচ্ছি। হ্যাঁ ভাই গো, শুধু হাতে যাচ্ছ? বলছে, কেন? হ্যাঁ গো, তোমার সিটটা নিয়ে যাবো না? তোমার সিটটা কেন? তুমি যে বলছিলে আমার সিট। বলছে, এতক্ষণ ছিল, আর কিন্তু আমার না, আর কিন্তু আমার না। এটা ভাড়া করা সিট বটে রে, কিন্তু আমরা ছেলে মরে, স্বামী মরে, ছেলের জন্য কাঁদি। নন্দ দাঁড়াতে হয়, একজনের স্বামী মরেছে বুঝলেন,
সে স্বামী মোরা কি শোক দেখাইছে। ও গো অমকের বাবা গো, তুমি চলে গেলে আমি আর কার কাছে থাকবো অমকের বাবা গো। বুক ফাটিয়ে ফেলছে কেঁদে। আর মেয়ে ছেলে যার যত কাঁদবে। হরি বল। আমি প্রথমে সবার কাছে ক্ষমা প্রার্থনা, কারণ আমি বারবার আসছি, সবাই আমাকেই পাঠাচ্ছে। এবার গানটাও একটু ডিস্টার্ব হচ্ছে। কুন্তল ঘোষ মানে রাকেশের মা, আমাদের পাড়ার কাকিমা হচ্ছে, কাকুর গানে সন্তুষ্ট হয়ে 100টি টাকা উপহার দিল। ওনার এই যে যুক্তি তর্ক, এই যুক্তি তর্কে সন্তুষ্ট হয়ে সঞ্জয় সাহা, আমাদেরই গ্রামের ছেলে, স্কুল ডাঙ্গার ওইখানে বাড়ি, বাঁকা চাঁদ সাহার দাদা, 100টি টাকা উপহার দিলেন। বাবা বাবা, হরি বল হরি বল হরি বল। তবে মাঝে মাঝে না দিলে বুঝলেন, দেখবেন জমিতে চাপান দিতে দিতে যেখানে চাপান পড়ে না সেখানে কটা কটা মারে, তাই না? সেই জায়গায় নিয়ে গিয়ে যদি চারটি ছিটিয়ে দেয় না, আবার ঠিক কালার এসে যাবে। আমার এই বলার পরটা যদি একটু কান্না কান্না কটা কটা মারে, ওই মাঝে মাঝে একটু করে ছিটিয়ে দিলি রং ধরে যাবে, বুঝলেন? না বেশি দিলে আমরা পটাশ মেট করে দিতে হবে, পটাশ। তবে শোনে, এইবার কাঁদছে, এইটা আমার আমার দেখ, তুই যে বলছিস না আমার পুত্রবধূরা তাদের প্রতি হারিয়ে তাদের কত বেদনা, কদিনের জন্য মা শোন, এ কাঁদছে। ও গো অমকের বাবা গো, তুমি চলে গেলে আমি আর কার কাছে থাকবো অমকের বাবা গো। পাড়াপড়শি মেয়েরা বলছে কাঁদেই না কাঁদেই না, কাউরি স্বামী চিরদিন বেঁচে থাকে না। আর মেয়ে ছেলে যার যত কথাই বলুক সেই সুর দিয়ে বলবে, সুর ছাড়বে না। আমার যে মরণের বয়স হয় নাই দিদি গো, অমকের বাবার মরণের দিনে হয় নাই দিদি গো, কি করবি বল? এ তো বাঁচিয়ে রাখার আমাদের হাত না। এক কাজ কর, কাঁদি না, দুটো খা, আমাকে তোমরা আর খেতে বলিও না দিদি গো। এ অল্প কোটা খা, তা নাহলে সে মরেছে তুই মর, আবার তোর দুটো ছেলে মেয়ে আছে ওরা মরুক। খা, কাঁদলে হবে, দুটো খেতে হবে, আমার আর খেতে ভালো লাগে না দিদি গো। এ তবে এক কাজ কর, যদি না খাস একটা শরবত খা, শরবত খা। এ তো কেঁদে কেঁদে গলা ফাটিয়ে ফেলেছে, একটু খানা শরবত দাও দিদি গো, একটু খানা, সুদ ছাড়বেন না, গলা ফাটিয়ে ফেলেছে, কারণ আমার স্বামী মরেছে। একটুখানা শরবত খাইয়ে এ তো কিছুক্ষণ পর আবার বেশ দম ধরে ফেলেছে। এরা খাই দাই বাড়ি চলে গিয়েছে, এরা খাই দাই বাড়ি গিয়েছে, পাশাপাশি বাড়ি। এ শরবত খেয়ে আবার দম পেয়ে গিয়েছে, বুঝলেন? দম পেয়ে গিয়েছে, আবার থাকতে থাকতে খানিকক্ষণ পরে, বাবা কার কাছে রেখে গেলি গো, আবার আমরা ঘুরেছে, বুঝলেন? এরা বলা বলি করছে, আর আনতে দেই না, চ আবার চ। পড়ছি তো সবাই হেসে, আর কাঁদবি না, আমার ভালো লাগে না দিদি গো, কি করবি বল? তবে একটা কথা বলি বোন, শোন, ওই শরবত খেয়ে কাজ হবে না, দুটো ভাত খা, ভাত খা। আমাকে তোমরা ভাত খেতে বললো না দিদি গো, বেশি খেতে হবে না, অল্প গোটা খা। তবে তবে চারটি খানা দাও দিদি গো, চারটি খানা। এই চারটি খানা করতে করতে যত দিন যায় তত মাল বাড়ে, বুঝলেন? একদিন দুদিন দিন এমনি করতে 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 যে 21 দিন হয়ে যায় এই রকমের হয়, বুঝেছেন? ওরে 5 বুয়া চালের ভাত নুন দিয়ে মারে, ও গো 5 বুয়া চালের ভাত, ওই আমার নুন দিয়ে মারে। বলো এদের কোথায় ভালোবাসা, দেখো চিন্তা করে, এদের কত, ও গো এদের কত ভালোবাসা, দেখো চিন্তা করে গো, দেখো
যাবে হলো ওরে আমার কোথায় গেল আমার এখন কি যাবে হলো মাগান্দারি বলছে হে ভগবান তোমার মাঝখানে বৈষম্য ভাব, তোমার মাঝখানে বৈষম্য ভাব কেন, তোমার মাঝখানে পক্ষপাতিত্ব ভাব কেন? তুমি থাকতে আমার ছেলেগুলো মারা গেল। হ্যাঁ ঠাকুর, যে তোমাকে চাইছে সে তোমাকে পাচ্ছে না। হ্যাঁ, তোমার মাঝখানে বৈষম্য ভাব কে বলেছে? ভগবানের মাঝখানে বৈষম্য ভাব? ভগবান তো নিজে বলেছে যেমন ভাবে চাইবে আমাকে তেমন ভাবে পাবে। যে যথামাং প্রপদান্তে তান্তৈব ভজন্নহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যপাত্র সর্বস্ব। যে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে সেই রূপে অনুগ্রহ করি। এটা আমাদের গীতার কথা বাবা। তাই ভগবান সব জায়গাতেই আছে, যেমন ভাবে নিতে চায় ভগবান তাকে সেই রূপে দেয়। ভগবান বলল সর্বখল্লিদং ব্রহ্ম সর্বখলু ইদং ব্রহ্ম। আমি পরিদৃশ্য জগতের মাঝখানে সব জায়গায় বর্তমান, তবে নিতে পারলে আমি দিতে জানি। তবে যেমন ভাবে চায় তেমন ভাবে পায়। তাই বললেন বিরাজিত সর্বভূতে সেজে 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 বিরাজিত সর্বভূতে সেজে। আমার এই গানটাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে ভগবান যে কি সত্তা, ভগবান ভক্তকে কেমন ভাবে দেয় আপনারা বুঝতে পারবেন। ভগবান সবাইকে দেখে, ও কেউ দেখতে পায় না তাকে। ভগবান কিন্তু সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। কি গো, ভগবান সবাইকে দেখে, ও কেউ দেখতে পায় না তাকে। যেমন চিকের ভিতর হোকে নজরে রাখে, চিকের ভিতর হতে বাইরে চিকের ভিতর হতে নজর রাখে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে সেজে। আচ্ছা বাবা, ভগবান কটা? ভগবান তো একটাই নাকি? তাহলে একটা ভগবান সবারই মাঝখানে বর্তমান। তাই একে হয়ে প্রভু সর্বগুণে গুণী, একে হয়ে প্রভু সর্বগুণে গুণী। লঙ্কার ভিতরে ছাল তেঁতুলে টকিউনি, আমের ভিতর মিষ্ট নিমে থেকে তৈরি। আমের ভিতরে মিষ্ট নিমে থেকে তৈরি। দেখুন একই মাটি, ছোট করে ভাই, একই মাটিতে একটা আম গাছ লাগান কি আখ গাছ লাগান, তার রস হবে মিষ্টি। তার পাশে একটা লঙ্কা লাগান, তার রস হবে ঝাল। ওই পাশে একটা নিম লাগান, তার রস হবে তেঁতো। তার পাশে একটা তেঁতুল গাছ লাগান, তার রস হবে টক। তাহলে একই মাটিতে বিভিন্ন রস হচ্ছে কেন? যে যেমন ভাবে ভক্ত যেমন চাইছে ভগবান তাকে সেই রূপে দিচ্ছে। তাই একে হয়ে প্রভু সর্বগুণে গুণী, লঙ্কার ভিতরে ঝাল তেঁতুলে টকিউনি, আমের ভিতরে মিষ্ট নিমে থেকে তৈরি। আমের ভিতরে মিষ্ট নিমে থেকে তৈরি। তাই আমের ভিতরে মিষ্ট নিমে থেকে তৈরি। বাবা এ ধরন বস্তু তাহার গুণে ধরন বস্তু তাহার গুণে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে সেজে বিরাজিত সর্বভূতে। আপনারা জানেন লোকে বলে তোরা ভগবান ভগবান বলছি, ভগবান আছে নাকি? তাই আমাদের মনের বিশ্বাস নাই। ভগবান আছে, বিশ্বাস থাকলে আছে, না থাকলে নাই।
তাই চোখে দেখতে পাও না মুখে নিন্দা বাবা বাবা চোখে দেখতে পাও না মুখে নিন্দা গাও চিনির শরবত খেয়ে চিনি কি দেখতে পাও রসনার গুণে আস্বাদ বুঝে না রসনা গুণে আস্বাদ বুঝে না বাইরে রসনার গুণে আস্বাদ বুঝে না চিনির মতো গুপ্ত সকল বস্তু ভাইরে চিনির মতো গুপ্ত ভাইরে চিনির মতো গুপ্ত সকল বস্তুতে বিরাজিত সর্বভূতে সে যে বিরাজিত সর্বভূতে সে যে বিরাজিত সর্বভূতে সে যে ওরে তাই বলি মা গান্ধারী আমি তোমার কাছে গাই এই ভগবানের মধ্যে কোনো নাই যে অন্যায় বাবা বাবা তুমি যে বলছো ভগবান তোমার মাঝখানে অন্যায় আছে দেখো তোমার বেটার কাছে একদিন আমি গিয়েছিলাম যুদ্ধ করার জন্য নিষেধ করেছিলাম কিন্তু শোনেনি কোন দিন বাবা যেদিন এতে পঞ্চ পাণ্ডবে আমারই বনবাস হলো পাণ্ডবদের 12 বৎসরের জন্য বনবাস হয়েছিল 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস অজ্ঞাতবাস বলতে কি বোঝায় গোপন ভাবে বাস করতে হবে কেউ যেন না দেখতে পায় কেউ না যেন বুঝতে না পারে বাবা 13 বৎসর পূর্ণ হলে ওরে আসবে তারা বাড়ি মরে যাই ভাই আজ তোমার কাছে বলে যাব ও মা গান্ধারী বাবা পঞ্চ পাণ্ডব যেদিন এতে বনবাসে গেল এবার আস্তে আস্তে তাদের 13 বছর পূর্ণ হয়েছিল 13 বছর পূর্ণ হয়ে আসছে আর কিছুদিন বাকি আছে আমি মনে মনে চিন্তা করলাম যা বাবা ব্যাকের করো না যাও কথাটা বলবো তারপরে আমি মনে মনে চিন্তা করলাম ভীম একটু রাগী ছেলে এসে হয়তো মারামারি বাঁধিয়ে দিতে পারে যাতে মারামারি না বাঁধে সেই ব্যবস্থাটা আমি আগে করে আসি বাবা এই বলে ভগবান দুর্যোধনের কাছে গেল দুর্যোধনের কাছে গিয়ে অমনি হাজির হলো ও বিয়াই কে আমি কৃষ্ণ কি ব্যাপার ভাই জানো তো রাজ্য নিয়ে মারামারি এগুলো কারণ হবে ভাই আজকে বাবার ধন সম্পত্তি আছে কালকে থাকবে না আজ আছে কাল থাকবে না আজকে তুমি রাজা কালকে হয়তো ভিখারিও হয়ে যেতে পারো ভাই তা কাজ করো ভাই তাহলে রাজ্য নিয়ে মারামারি ভারী ভারী তুমি করতে আর যেও না ওরে রাজ্য ভাগ করে রাখো ভাই এ কথাটা শোনো না ও ভাই এক কাজ করো রাজ্যটা ভাগ করে রাখো তোমার বাবার সম্পত্তি অর্ধেক মালিক তুমি তারাও অর্ধেক মালিক ভাগ করে রেখে দাও তুমি তোমার ভাগ্যের জিনিসে রাজত্ব করো তারাও সে তাদের ভাগ্যের জিনিসে রাজত্ব করবে আচ্ছা বাবা আমার এই কথাটা আপনারা ভেবে দেখুন আমার কোনো অন্যায় আছে কিনা ওরে দুর্যোধন বলছে বিয়াই আমি তাও তো দেব না এত এইখানে বলছে তোমার বড় বেটা ওরে সুচাগ্রমে দিনই যাহা আমার উঠিতে না পারে বিনা যুদ্ধে পাণ্ডবে দেব না গো ছেড়ে ও কাকা এই কথাটা আমি বলেছিলাম না ও বড় বেটা বলেছিল বিনা যুদ্ধে পাণ্ডবে ছেড়ে দেব না আমি বললাম বিয়াই তাও ভালো না মারামারি করো না 5টা ভাইয়ের জন্য 5টা গ্রাম দাও ওই 5টা গ্রাম নিয়ে তারা কোন রকমের জীবন যাপন করবে ওর বড় বেটা বলছে
কে আছিস রে? একটা দড়ি আনতো, শালাকে বাঁধতো বাঁধতো বান্ধো বান্ধো ও আমায় দড়ি নিয়ে বাঁধতে এলো। শালাকে বান্ধো। আচ্ছা বাবা, এইদিকে কাকা, সাইকেল দেখলে হবে না, আমাকে দেখুন। ভগবান কৃষ্ণকে কেউ যদি মনে করে একটা দড়ি দিয়ে বাঁধবো, বাঁধা যাবে? হ্যাঁ, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার সহ্য করতে পারে না, আর কোন ভক্ত যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে যাবে চোখের জল ধরায়, ভগবান তার কাছে ছুটে যায়। দুটো জিনিস সহ্য করতে পারে না। এর বড় বেটা কুল্লাঙ্গারটা আমাকে দড়ি নিয়ে বাঁধতে এসেছে, চিন্তা করুন। আমি ভালো কাজের জন্য গেলাম, মারামারি করো না, আর আমাকে দড়ি নিয়ে বাঁধতে এসেছে। পাইগে একদিন বৃন্দাবনে, বৃন্দাবনে মা যশোদা গোপাল বাঁধতে গেল। ওই আমার গোপাল বাঁধতে গেল। ওরে অহংকারে কৃষ্ণ আমার বাঁধিবারে এলো। অহংকারে ও গো অহংকারে কৃষ্ণ আমার বাঁধিবারে এলো গো, বাঁধিবারে এলো গো। মা বলিব তোরে ধরে ধরে, বলবো তোমায় ধরে ধরে, বলিব তোমায় ধরে গো ধরে, বলবো তোমায় ধরে ধরে, তোমার ছেলে বাঁধতে এলো। বলবো তোমায় ধরে ধরে। তাহলে যেদিনেতে কৃষ্ণ আমার মধুরী বৃন্দাবনে ছিল, হারি বল হারি। একদিনে বোঝো মাইকারাই আমার মা যশোদার কাছে গেল। ও যশোদা, যশোদা কে? আমরা ব্রজ মাইকা। কি ব্যাপার? আর ব্যাপার তোমার ওই কানাই, তোমার কানাই আমাদের ঘরে ঢুকে ক্ষীর নবনী ছানা ঘিত যা থাকে সব চুরি করে খেয়ে নেয়। তাহলে তোমার বেটা যদি খেয়ে নেয়, আমাদের দিন চলবে কেমন করে? ওরে কেমন ছেলে পুষেছ যশোদা জানাই সত্য করে। আমরা মথুরার হাটে বিচি কিনি করে সংসারকে চালাই, আর তোমার বেটা যদি ঢুকে আমাদের মাল সেজে দেয়। মায়ের সহ্য হচ্ছে না, মা মনে মনে ভাবছে আমার ঘরে এত দুধ ক্ষীর ছানা এত খাওয়ায়, তারপরে আমার ছেলে আবার চুরি করে খায়। মা কিন্তু বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করবে কি করে? বাবা যার ঘরে নবলক্ষের পাল, বাবা ও তার দুধের অভাব নাই। তার ঘরে দুধের অভাব নাই। তারপরেও যদি কেউ নালিশ করছে মায়ের কাছে যায়, মায়ের ভালো লাগছে না, নালিশ করতে এসেছে। মা আমাকে ডেকে বলছে, কানাই কানাই রে সন্তান। মা যে ডেকেছে আমি কাছে গিয়েছি, আমার কানটাকে চেপে ধরে টাইনতে টাইনতে নিয়ে গেল। কানাই আর ছাড়বো না, চ তোকে গাছে বেঁধে রাখবো কানাই। মা যেই বলে দিল, একটা ছোট্ট পাড়া দড়ি নিয়ে এবার কৃষ্ণকে বাঁধতে যায়। ওরে দুই আঙুল ফাঁকি আছে, কৃষ্ণ বাঁধতে না রয়। মা মনে মনে ভাবছে আর একটু জোগা দিলেই হবে। বাবা পুনরায় ঘরে হইতে এবার দড়ি নিয়ে এলো। ওরে সঙ্গে যোজনে করে বাবা গোপালে বাঁধতে গেল। তবু দুই আঙুলি আছে ফাঁক। মা ভাবছে মনে, দেখি গোপাল যত দড়ি লাগুক না কেন তোকে বাঁধবো, তবে ছাড়বো।
বাবা বৃন্দাবনের মাঝে আমার যত দড়ি ছিল ওরে সবে দড়ি জোগা দিয়ে কৃষ্ণ বাঁধতে গেল, বেশি নয় সেই 2 আঙ্গুলি। হরি বল হরি বল। সেই 2 আঙ্গুলি আছে ভাগ, মা ভাবছে মনে তবু তো ছাড়ব না গোপালে ওরে কৃষ্ণ ধনে। নবলক্ষের পালের দড়ি সবে খুঁজে নিয়ে এলো, জোগা দিয়ে মা যশোদা গোপালে বাঁধতে গেল, তবু তো সেই 2 আঙ্গুলি আছে ভাগ। ও মা ভাবছে তখন মনে এত দড়ি দিয়ে গোপাল বাঁধছে নারী, ভাবছে মনে মনে এ তো সামান্য নয় রে গোপাল। মা তখন কি করিল, ওই গোবিন্দের চরণ তলে কি তো বাসে গেল, কলকিত বাসে মা জননী ওই গোপালের চরণে যায়, ষষ্ঠাঙ্গে মা জননী প্রণাম জানায়। ধন্য ধন্য ওরে গোপাল কি আরে বলিব তোরে, এই বলে মা জননী যখন প্রণামে করে, মায়ের মস্তকে 2টো ফুল সেই সময়ে ছিল, অর্চনে আর বন্দনা নামে ফুলে হলো, অর্থাৎ আমার প্রেমে আর ভক্তি নামে রয়। প্রেমে ভক্তি ফুলি যখন গোবিন্দের পাইয়ে যায়, ওইখানে ভগবানে তারে মাথা দিল। তাই বলে মা গন্ধারী কথা শুনে চলো, অহংকারে তোমার ছেলে আমার বাঁধতে যায়, প্রেমী ছাড়া কৃষ্ণকে চেনা বড় তাই। তুমি জেনে যাওয়া শুনে যাও, জেনে যাওয়া শুনে যা। হ্যালো, আমি বারবারই আসছি, সবারই খারাপ লাগবে, গানটা ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, সবারই অনুরোধে আমাকে আসতে হচ্ছে। আমাদেরই পাড়ার ছেলে রতন পদ্মা কাকুর গানে সন্তুষ্ট হয়ে 50 টাকা, স্বপন ঘোষ আশিসের বাবা 20 টাকা সামান্য উপহার করলো সন্তুষ্ট হয়ে। ভগবান বানতে গেলে প্রেম লাগে যাবে। বাবা যতটা পারি ততটা করব, এক কথা ঠাকুর যতটা করাবেন ততটা করব, আমার করার কিছু ক্ষমতা নাই বাবা। সবকিছু আমার মায়ের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ। তবে একটা কথা কি জানো মা, ভগবান অহংকারকে ভালোবাসে না। ভগবান গোবিন্দ একমাত্র চোখের জলকে বড় ভালোবাসে। তাই যার মাঝখানে প্রেম নাই তার মাঝখানে কৃষ্ণ ভাবই জাগে না। মাধুর্য ভাবের ভক্ত যারা, তারাই কৃষ্ণ সত্তাটা কি তারাই আস্বাদন করতে পারে। তাই মীরাবাই ভজনে বললেন, ও মুঝে প্রেম লাগানা चाहिए, मुझे प्रेम लगाना 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 चाहिए। आज नित्य नौने हरि मिले तो जल जंतुर होई, प्रत्येक दिन गंगा स्नान করে যদি হরিকে পাওয়া যেত, গঙ্গা জলে সেই জলজন্তুরা বাস করে, তারা পেত নাকি গো? পাওয়া যাবে না। ফল খেয়ে যদি হরিকে পাওয়া যেত, বাদুড়ার সব ভোরবেলায় উঠে টাটকা টাটকা ফল খায়, পেয়ে যেত। পাওয়া যাবে না। ভগবান বলছেন প্রেম চাই। তাই নিত্য নৌনি হরি মিলে তো জল জন্তুর হই, ফল ফল খাকে হরি মিলে তো বাদুর বাদি রায়ে। मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। आज तीन भगवान हरि मिले तो बहुत मी गया जा, तीन भगवान हरि मिले तो बहुत मी गया जा, छोरी के हरि मिले तो बहुत रहेगा खोजा। मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। आज दूध पी के हरि मिले तो बहुत बसो वाला, दूध पी के हरि मिले तो बहुत बसो वाला, मीरा कोई बिना प्रेम छाड़ा मिले ना नंदलाला। मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना। माँ
তাহলে এই অহংকারে শুধু তুই তোর ছেলে আমাকে জানতে চাইলো, চিনতে চাইলো, অহংকারে মাতোয়ারা হয়ে আমাকে কত অপমান করেছে জানিস। আমি অহংকারকে ভালোবাসি না বাবা। একদিনই নারদ মুনি আমার ভগবান কৃষ্ণের কাছে যায়, ও ঠাকুর আমি সব সময় নারায়ণ নারায়ণ করি, আমার চেয়ে কে আর বড় ভক্ত আছে দুনিয়ায়। ভগবান মনে মনে ভাবলো, নারদ এতদিন ঠিক ছিলিস, এইবার তোর অহংকার এসেছে। ভগবান মনে মনে ভাবছে, নারদ তুই মনে করছিস আমি তোর একার ভগবান আর তুই আমার একার ভক্ত? এত বড় তোর অহংকার, তোর অহংকারকে আমি চূর্ণ করবই করব, কারণ আমার নাম দর্পহারি গোবিন্দ। এই নারদের অহংকার চূর্ণ করার জন্য ভগবান একদিন ছলনা করে ধুলাই পড়িয়াছে। ভগবান ধুলাই পড়িয়াছে, নারদ বলে ভগবান গো আজ বলো দেখি মোরে কেন তুমি পড়ে আছো এই ধুলার উপরে? নারদ, নারদে আজকে আমার মাথার যন্ত্রণা আমি সইতে নারী, তাই ধুলাই পড়ে আছি নারদ জানাই প্রকাশে করি। নারদ বলে ভগবান গো ও ঠাকুর একবারে বলো দেখি মোরে আজ কেমন করে সেরে উঠবে বলো প্রকাশে করে। ভগবান বলছে ওরে নারদ যদি ভক্তের বদলে নো পাই তাহলে সেজে উঠবো বলছি যে তোমায়। তুই তো আমার পরম ভক্ত আছিস চরাচরে, একবার তোর পায়ে ধুলো আমায় দে না মাথার উপরে। নারদ ভাবছে যদি আমি পদ ধুলি দেব তাহলে আমার পায়ে কুষ্ঠ ব্যাধি পাবো। ভগবানের মাথায় দিল দিতে তো যাব না, তাহলে আমার পায়ারি তো থাকবে না। বাবা এই বলে নারদ মুনি ওরে আবার চিন্তা করে উপনীত হলো আমার ওই স্বর্গপুরে। দেবতাদের কাছে নারদ দিল দর্শন, দেবতারা বলে নারদ বলো দয়া কর, ও কই আজ কেন স্বর্গপুরে তোমার এই আশা হলো? বলো বলো গো নারদ আমায় খুলে বলো। নারদ বলে ভগবানের মাথাতে যন্ত্রণা আর বুঝি গোবিন্দ প্রাণেতে বাঁচবে না। নাইবারে দেবতারা বলে তখন হয় কেমন করে সেজে উঠবে শ্যামে দয়াময়। নারদ বলে একমাত্র পদ ধুলি পেলে ভক্তের ধুলো পেলে ভগবান সেজে যাবে চিকন কেলে। এই দাও দাও না মা পদরে দাও না সবাই, ভগবান বেঁচে যাবে শ্যামে দয়াময়। দেবতারা বলে নারদ দিতে তো পারিব না, মোদের পায়ে কুষ্ঠ হবে তুমি কি জানো না? এই কথা শুনে নারদ পুনঃ ফিরে গেল। ও বাবারে নারদ আমার কোনখানেতে এলো? বৃন্দাবনের মাঝে নারদ উপনীত হয়, যমুনার কুলিনে গিয়ে অমনি দাঁড়ায় রাধা সহ গোপিনীরা সেখানেতে গেল। রাধা বলে নারদ মুনি আমায় তুমি বলো আজ কেন মলিনী বদন দেখিবারে পাই, বলো দেখি গো নারদ আজকে আমায়। নারদ বলে রাধা রানী কি বলবো তোমারে, ভগবান পড়ে আছে ধুলার ওই উপরে। রাধা বলে ভগবান কেমনে সেরে উঠবে জানি, বলো বলো আমার কাছে ও গো নারদ মনে। নারদ বলে যদি ভক্তের পদ ধুলি পায় ভগবান সেরে উঠবে এই দুনিয়ায়। এই কথা শুনে নারদ ওই কথা শুনে রাধা বলিতে লাগিল আর কিবা চিন্তা তুমি আমায় খুলে বলো, যত লাগে পদ ধুলি দেবই আমরা ঝেড়ে, দাও দাও না মা বলি দাও তুমি পেয়ে। নারদ বলে রাধা রানী কি বলবো তোমায়, তোমার পায়ে কুষ্ঠ হবে বলছি এ সময়। ভগবানের মাথায় যদি পদ ধুলি দেবে তাহলে পদে পদে কুষ্ঠ ব্যাধি হবে। রাধা বলে নারদ মুনি
তাতেও ক্ষতি নাই, পায়ে যদি কুষ্ঠ হয় তাতেও দুঃখ নাই। এই যে মোদের কদম বৃক্ষ করণী রক্ষণ, এই বৃক্ষে যদি আমার ধরিবে বচন, ডালপালা লতা পাতা সবে মারা যাবে, গোড়া বেঁচে থাকলে আমার সবাই যে বাঁচিবে। তত্র মোদের কৃষ্ণ গাছের গোড়া হলো, আমরা সব ডালপালা, এছাড়া কি বলো? দাও দাও দামা বলি, দাও তুমি পেরে, পাপ হোক তবু আমরা দেব ধুলো ছেড়ে। এই বলে নামা বলি নারদ মুনি দিল, রাধা সহ কবিরা সেখানেতে গেল, সবাই মিলে নেচে নেচে ধুলো ছেড়ে দেয়। পুনরায় নারদ মুনি অমনি তুলে নেয়, গোটাইয়া নারদ মুনি বকলে পুড়ে নিল, যেখানে ভগবান আমার শয়নেতে ছিল। ওই কবিদের পদরেণু মাথায় গিয়ে ঢালল, ওইখানে গোবিন্দ প্রাণে বেঁচে গেল। সেইবার নারদ মুনি সেইখানে কয়, ও কয় আমার দয়াময়, বলো তো আমার আজ কেন রোগে হইতে তুমি সেজে গেলে? ভগবান বলে, নারদ জানাই আমি খুলে, একমাত্র ত্যাগ ছাড়া গোবিন্দ মেলে না, অহংকারে গোবিন্দকে চেনা তো যাবে না। তাই বলে মা গান্ধারী তোমার কাছে গাই, অহংকারে ভগবানকে চেনা বড় দায়, প্রেম ভক্তি ত্যাগ ছাড়া গোবিন্দ মেলে না। ও কয় আমার মা গান্ধারী তুমি তা জানো না, যার জন্য ভগবানের দোষ দিতে এলে বল বল আবার কি বল? বাবা আমি এইখানেতে পাল্লা ছাড়ি গো, এইখানেতে পাল্লা ছাড়ি, ওরে অনেক বলা হয়ে গেল, এইখানেতে পাল্লা মাননীয় জনগণ, আজকে গান্ধারীর এতগুলো ছেলে মরল কেন? নিজের কর্ম দোষে। একটা সঞ্চিত কর্ম, একটা প্রারব্ধ কর্ম, আর একটা হলো ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম মানে যদি কোনো সঞ্চয় করা থাকে, এটা আগে জন্মে কর্ম করেছি, সঞ্চয় করা আছে, সেই জন্মের কর্মের ফলে জন্ম। তেমনি ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম কাল করেছি আজ ফল, ক্রিয়মান কর্ম আজ করছি আজকেই ফল। এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র এদের একটা সঞ্চিত কর্মের দোষ ছিল। গান্ধারী আগের জন্মে ছিল ব্যাধিনী, আর ধৃতরাষ্ট্র ছিল ব্যাধ। একদিন এই ব্যাধ আর ব্যাধিনী বনে শিকার করতে গিয়েছে। শিকার করতে গিয়ে একটা গাছে এক কপোতিনী আর কপ বসে আছে। 100টা ডিম পেরিয়ে বাচ্চা ফোটাবে বলে কপোতিনী বসে আছে। আর এই ব্যাধ তখন সেই বাসাটা ভঙ্গ করে ডিম কোটাকে নষ্ট করে দিয়েছিল। কপোতিনী উড়িয়ে গিয়ে অভিশাপ দিল, ব্যাধ আমার 100টা ছেলে অকালে মারলি, তোরও একদিন না 100টা, একদিন না একদিন এই অকালে 100 ছেলে মারা যাবে। ওই কপোতিনীর অভিশাপে ওই ব্যাধ হলো ধৃতরাষ্ট্র আর ব্যাধিনী হলো গান্ধারী। কপোতিনীর অভিশাপে তারও আজকে 100টা ছেলে অকালে মারা গেল। তাহলে তোমার কর্ম ফের। তবে আজকে ভগবান কাছতে হয়েছে কেন এসেছে? এই এত বোঝানোর পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে একটা অভিশাপ দিয়েছিল, হে কৃষ্ণ আমি তো একটা মা, আমার বংশকে তুমি ধ্বংস করলে, আমার যখন পুরো বংশকে তুমি ধ্বংস করলে, আমি যদি সতী সাতটা পতিব্রত নারী হয়ে থাকি, আমি অভিশাপ দিচ্ছি তোমারও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। মা গান্ধারী সেদিন অভিশাপ দিল। ভগবান এই অভিশাপ মাথায় করে না নিতেও পারতেন, কিন্তু ভক্ত যে দুঃখ পাবে, ভক্ত যে দুঃখ পাবে, কারণ ভগবান কৃষ্ণের মাঝখানে কোনো কলঙ্ক নাই। আপনারা জানেন যেদিন যুদ্ধ হয়ে গেল তখনও বিশ্বদেব সরস্বতীই পড়ে আছে, বিশ্বদেব সরস্বতীই পড়ে আছে। যুদ্ধ শেষে 58 দিন পর মরবে, শিখণ্ডী আসবে তবে মরবে। তখন গোবিন্দ মা বিশ্বদেবকে দর্শন করতে গেলেন অর্জুনকে সঙ্গে করে নিয়ে। তা বিশ্বদেবের চোখ দিয়ে ধর করে জল বের হচ্ছে। ভগবান বললেন, দাদু তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? বিশ্বদেব বলল, ভগবান কাঁদছি কেন জানো? এই পাণ্ডবরা তোমার মতন ভগবানকে পেয়েও তাদের কত দুঃখ। আজকে যদি তুমি তাদের পাশে না থাকতে
ওরা কোথায় থাকতো বলতো? পাণ্ডবদের প্রতি এত টান ছিল ওই ভীষ্মদেবের, তাহলে কত বড় ভক্তি। তাই আমার গান্ধারীর অভিশাপ ভগবান, গান্ধারী দুঃখ পাবে বলে নিজে মাথায় চাপিয়ে নিলেন, মা তাই হয়ে যাও, আমার যেন যদুকুল ধ্বংস হোক, এই অভিশাপ মাথায় নিলেন। আমরা জানেন যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, দাপর যুগ শেষ হয়ে আসছে, ভগবান একদিন আমার নিম বৃক্ষে বসে আছেন, আর তিলক ব্যাধ, সেই নীল ব্যাধ যাকে বলা হয়, সেই ব্যাধ শিকার করতে গিয়ে ভগবানের চরণ তলে বাণ বিদ্ধ করেছিলেন। ভগবান সেখানে মারা গেলেন, যদু বংশ শেষ হয়ে গেল। কিন্তু বাবা আজকে গোবিন্দকে এত কষ্ট এত দুঃখ এই যুগের মাঝখানে আসতে হলো কেন? এই যুগের মাঝখানে গোবিন্দকে আসতে হলো কেন? একমাত্র ধরা দেবীকে উদ্ধার করার জন্য। ধরা হলো আমার ভক্ত, এই বসুমতী মা হলো আমার ভক্ত, এই ধরা আমার কাঁদছে, হে গোবিন্দ তুমি একবার উদ্ধার করো, এ যা পাপ আমার বুকে এসে চেপেছে, এ পাপ আমি সহ্য করতে পারছি না, ধরা আমার কাঁদছে। ভগবান বলল, মা তোমাকে উদ্ধার করতে আমি এই দাপর যুগের মাঝখানে যাব। তাই গোবিন্দ এসেছেন, একা আসেননি, এলেন কাকে নিয়ে? একমাত্র কলি আর শনিকে নিয়ে এলেন। কলি হলো দুর্যোধন, শনি হলো শকুনি। এই কলি আর শকুনিকে নিয়ে ধরাদেবীকে উদ্ধার করার জন্য আসলেন। গীতার মাঝখানে কলম দিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানাৎ অধর্মস্য তদাত্মানাং শিলাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বললেন, যখন যখন অধর্মের একটা গ্লানি সৃষ্টি হয়, এই অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে পরিত্রাণ করার জন্য আমাকে যুগে যুগে যেতে হয়। তাই ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান এসেছেন। এইখানে ভক্ত আর ভগবানের মিলন টেনে দিয়ে এবারকার মতো আপনাদেরকে যে বিদায় নিচ্ছি।